আপনার কি সন্ধেবেলা হলে মাথা ব্যথা করে? চশমাটার পাওয়ারটা মাঝে, মাঝে মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে? মাথায় ব্যথা, মুখে ব্যথা, বমি ভাব। কখনো, কখনো মনে হচ্ছে যে খালি সামনেটা দেখতে পাচ্ছি। চারপাশটা যেন কালো হয়ে আসছে। এই সিম্পটমগুলো যদি আপনার থেকে থাকে তাহলে বন্ধু অবশ্যই কিন্তু আপনাকে একবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে। এমন যেতে হবে গ্লুকোমা টেস্ট করার জন্য। গ্লুকোমা? সে আবার কি? ছাতা খায় না মাথায় দেয়? তাহলে ১ম এই বলে দিই গ্লুকোমার কিন্তু একটা দারুণ নাম আছে। দ্য সাইলেন্ট থিফ অফ লাইট। তাহলে গ্লুকোমাতে কি হয়? যখন লাইট নিয়ে কথাবার্তা হচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে আমার চোখ সংক্রান্ত বিষয় এটা। গ্লুকোমাটার একটি সুন্দর হিন্দি নাম আছে। তার নাম হলো কালামতিয়া। বেসিক্যালি বুঝতে গেলে আমাদের হিন্দিতে ২ রকমের মতিয়া হয়। একটা হয় হচ্ছে আপনার সফেদ মতিয়া, যেটার একটা নাম ক্যাটারাক্ট, আর একটা হয় কালামতিয়া, যার নাম হলো গ্লুকোমাস। এবার না ক্যাটারাক্টটা হচ্ছে খুব মজার জিনিস। ওটা একবার অপারেশন হয়ে গেল আর কিন্তু নরমালি আর ফেরত আসে না। কিন্তু গ্লুকোমাটা হলো আলাদা লেভেলের জিনিস। কিরকম? কারোর যদি একবার গ্লুকোমা হয়, আপনি কিন্তু কখনোই মনে করবেন না সেটা আপনি ওটি পরে বা আপনার কোনো মেডিসিন খেয়ে সেটা আবার ঠিক হয়ে যাবে। ২০১৪-১৫ ডেটা অনুযায়ী মোটামুটি কিন্তু ২ কোটি লোক এই গ্লুকোমাতে কিন্তু এফেক্টেড ছিল। তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে 90% লোক যারা খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে, তারা বাদ দিয়ে কেউ কিন্তু জানেই না যে তারা গ্লুকোমা পেশেন্ট। তাকে আমাদের জানতে হবে যে গ্লুকোমাটা বেসিক্যালি কি? গ্লুকোমা হলো বেসিক্যালি একটা চোখের রোগ। হবে চোখটা কিন্তু বেসিক্যালি একটা ফাঁপা বলের মতো। আমাদের যেরকম ব্লাড প্রেশার হয়, তারপরে যেরকম হচ্ছে মাথার একটা ব্রেনে একটা প্রেশার থাকে, ঠিক তেমনি কিন্তু আমাদের চোখের ভিতরে একটা ইন্ট্রা অকুলার প্রেশার থাকে। যদি কোনো কারণে আমাদের ইন্ট্রা অকুলার প্রেশারটা বেড়ে যায়, সেটা কি করে আস্তে আস্তে আমাদের যে অপটিক নার্ভ যেটা দিয়ে আমরা দেখতে পাই, সেই নার্ভটার কিন্তু ক্ষতি করে। এবার এই ক্ষতিটা কিন্তু কখনই একগুণে হবে না। প্রথম থেকে হয়তো 100 থেকে হয়তো 10% কমলো, তারপরে আরও 10% করলো, এরপরে আস্তে আস্তে হয়তো আমাদের নার্ভের ক্ষতিটাও 50% হয়ে গেল, 70% হয়ে গেল। এমন করতে করতে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এমনিতে কাজটা করতে থাকে। করতে করতে কি হবে যে আমাদের ভিশনটা লস হবে। এই যে ভিশন লসটা হবে, আমরা যে দেখতে পাবো না, এটা কিন্তু পার্মানেন্ট লস। এটা কিন্তু আর কোনোভাবেই ফেরত আসবে না। কালামতিয়া বা গ্লুকোমা, এটার যে এফেক্টটা সেটা কিন্তু একদম পার্মানেন্ট এফেক্ট। এটা কিন্তু আমি কোনোভাবেই সে পুরনো আমার যে দৃষ্টিটা সেটা কিন্তু ফেরত পাচ্ছি না। তাহলে আমাকে জানতে হবে যে মোটামুটি কাদের এটা টেস্ট করতে হবে, কারা কারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। সবার আগে ফার্স্ট এন্ড ফরমোস্ট যাদের ফ্যামিলিতে গ্লুকোমার হিস্ট্রি আছে, সমস্ত রোগের মতো, তাদের কিন্তু অবশ্যই গ্লুকোমার টেস্ট করতে হবে বছরে অন্তত একবার। আর কে? যাদের 40 বছরের উপরে বয়স হয়ে গেছে, তাদেরও কিন্তু গ্লুকোমাটার টেস্টটা করতেই হবে। ৩ নাম্বার আমি কাকে ফেলবো? স্কুল স্টুডেন্টদেরকে ফেলবো। যারা স্কুল স্টুডেন্ট তাদের কিন্তু অন্তত একবার বছরে গ্লুকোমা টেস্টটা করে নেওয়া উচিত। ৪ নম্বরে কে? ৪ নম্বরে হচ্ছে যারা কোনো এক সময় মতো দীর্ঘকালীন ধরে স্টেরয়েড গ্রহণ করেছেন। স্টেরয়েড হচ্ছে এক রকমের ওষুধ, যেটা আপনার ট্যাবলেট ফর্মে হতে পারে, ইনজেকশন ফর্মে হতে পারে, ইভেন ক্রিম ফর্মেও কিন্তু হতে পারে। আপনি ডিরেক্টলি চোখে দিচ্ছেন না হয়তো ক্রিমটা, পায়ে লাগাচ্ছেন, তাতেও কিন্তু আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। আর কাজের পড়তে হবে যাদের লং টার্ম ইলনেস আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, কোনো কার্ডিয়াক ডিসঅর্ডার, তারপরে থাইরয়েড ডিসফাংশন, এদের কিন্তু অবশ্যই একবার করে গ্লুকোমা টেস্ট করতে হবে। আর কার করতে হবে? যাদের চোখের কোনো স্পেসিফিক রোগ আছে, তার যেমন কেউ আবার আলোতে গেলেই তাদের চোখের মধ্যে সেই লাল লাল ডট দেখতে পায়, তাদের কিন্তু গ্লুকোমা হওয়ার চান্সটা থাকতে পারে। আর কার থাকতে পারে? যাদের হয়তো কখনো কোনো এক সময় চোখে একটা আঘাত লেগেছিল। সে একটা বলের হেঁটে হোক অথবা কেউ আপনাকে ঘুষিই মারুক, আর চোখে কোনো কারণে আঘাত লেগে গেছিল। একটা ছোট থেকে ছোট আঘাতেও কিন্তু আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশারটা চেঞ্জ হতে পারে। যেখানে আপনার ইন্ট্রাঅকুলার প্রেশারটা চেঞ্জ হচ্ছে বা বেড়ে যাচ্ছে, বাড়া কমাতে আমরা নর্মালি অত ভালো করে বুঝতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখে গ্লুকোমা বা কালামোটিয়া রোগটা হতে পারে। এবার আমাকে জানতে হবে যদি কারো গ্লুকোমা হয়েছে কি হয়নি সে কি করে বুঝতে পারবো যে আমার আদৌ হয়েছে কি হয়নি বা চান্সেস আছে বা আমি করে নেব। একটা সিমটম হতে পারে যদি প্রত্যেকদিন আপনি দেখছেন যে আপনার সন্ধ্যেবেলা প্রত্যেকদিনে আপনার মাথা ব্যথা করছে। সেকেন্ডে কি আসবে? আপনার চশমার যে পাওয়ারটা সেটা বারবার চেঞ্জ হচ্ছে। ৩ নম্বরে কি আসছে? আপনি অন্ধকারে না দেখতে পাচ্ছেন না, অন্ধকারটা কিন্তু কিছুতেই চোখ সইছে না। সেকেন্ড কি? সেকেন্ড হলো যে আপনার একটা মুখের সাইড ব্যথা করছে, বমি বমি ভাব আছে, এটাও কিন্তু গ্লুকোমার লক্ষণ হতে পারে।
3 নাম্বার কি হতে পারে? চোখ যেহেতু ব্যাপার, চোখ লাল হয়ে গেছে, জ্বালা করছে, জল পড়ছে, সেগুলো গ্লুকোমা সিম্পটম হতে পারে। 4 নম্বরে কি আসবে? 4 নম্বরে আসবে যে আপনি বুঝতে পারছেন যে আপনার যে দৃষ্টিটা আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে আপনি ওপর আশপাশ আর উপরটা যেন দেখতে পাচ্ছেন না। আপনি সামনেটা দেখতে পাচ্ছেন কিন্তু চারিদিক থেকে যেন কেমন একটা অন্ধকার হয়ে গেছে। সেটাও কিন্তু গ্লুকোমার একটা প্রকট লক্ষণ। এছাড়া কি আপনি যখন অন্ধকার থেকে আলোতে যাচ্ছেন আপনার চোখ সহজে তার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। আপনি যখন অন্ধকারের মধ্যে আছেন, অন্ধকারটার জন্য আপনার চোখ অ্যাডজাস্ট করতে পারছেন না। আর কি আপনি যখন লাইটের দিকে তাকাচ্ছেন, লাইটের চারদিকে আপনি রামধনুর বলয় দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু গ্লুকোমার লক্ষণ। মানে এই লক্ষণগুলো যখন চলে এসছে, আপনার কিন্তু 60 to 70% কিন্তু অলরেডি ড্যামেজের পথে এগিয়ে গেছে। সুতরাং দেরি না করে কিন্তু ডক্টরের কাছে দেখি যেতে হবে। এছাড়া প্রিভিয়াস সার্জারি হয় আইয়ে, ক্যাটারাক্ট সার্জারি হোক বা অনেকেই এখন হচ্ছে মনে করে আমি আমার পাওয়ারটা চেঞ্জ করব, একটা সুন্দর করে লেজার সার্জারি করে নেব, তাদেরও কিন্তু গ্লুকোমা হওয়ার চান্সেসটা হাই। যেহেতু আমি বারবার বলছি যে গ্লুকোমার ক্ষতিটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি, মানে এটা ফেরত আসবে না কখনই। আমার এই পুরো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেন কারোর দেরি না হয়ে যায়। এটা এতটাই সবাইকে যাতে একদম বেসিক আজকে আমি আপনাদেরকে জানালাম, যেটুকু জানলে জাস্ট কেউ যদি একদম ইগনোর করে থাকেন যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ইস্যু নয় বা এটা না হয়েও হবে, কালকে দেখাবো, সেটা না করে সে যেন দেরি না করে যেন ইমিডিয়েটলি ডক্টর দেখায়। গ্লুকোমার ট্রিটমেন্টটা কিন্তু সবসময় মনে রাখবেন, মানে একটা লং টার্ম ট্রিটমেন্ট। এটা কিন্তু 1 দিন 2 দিন আমি মেডিসিন খেলাম বা ড্রপ দিলাম তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে না। এই ট্রিটমেন্টটাই কিন্তু কখনোই অ্যান্টনির দৃষ্টিশক্তি সেই মানে ছোটবেলায় যেমন ভালো দেখতে পেত সেরকম কিন্তু ফিরবে না। কিন্তু দৃষ্টিটা কিন্তু ঠিক থাকবে। তার জন্য আমাকে প্রপার ফলো আপে যেতে হবে। ডাক্তারবাবু যেমন আমাকে যেতে বলবে ঠিক সেই সময়ে পুরো পুজো করার মতো কিন্তু আমাকে সেখানে যেতেই হবে। আর কি সবসময় মনে রাখবেন একটা ইম্পর্টেন্ট জিনিস, গ্লুকোমা কিন্তু এই মেডিসিনটা দিনের কিন্তু যেকোনো একটা ফিক্স সময় নেবেন। এটা আই ড্রপ হোক, মেডিসিন হোক, যদি আপনি ডিসাইড করেন সকাল 10টার সময় আমি গ্লুকোমার ড্রপটা নেবো বা ওষুধটা খাবো, তাহলে কিন্তু লং টার্মে কিন্তু আপনাকে 10টার সময় নিতে হবে। আজকে একদিন চলে গেছে না হলেও চলবে, এটা করলে কিন্তু হবে না। আমাদের চোখটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিছু জানিতে আমাদের কিন্তু লক্ষ্যই যাতে আমরা এই রোগগুলো সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন দিতে পারি, যাতে কোনো ক্ষেত্রেই কোনো একটা লোক যাতে মনে না করে যে এটা যদি আমি 5 দিন আগে পেতাম তাহলে হয়তো আজকে আমি একটু ভালো থাকতাম, বা 5 বছর আগে পেতাম তাহলে যদি ভালো থাকতাম, আমাদের দেরিটা না হয়ে যায়। প্রত্যেক বছর মার্চ মাসের 2য় সপ্তাহতে গ্লুকোমার উইক হিসাবে পালন করা হয়, তাকে সেই সময়ে আমরা গ্লুকোমা নিয়ে জানি, আলোচনা করি। এই ভিডিওটা আমার উদ্দেশ্য সেটাই, যাতে আমাদের মধ্যে অন্তত আলোচনাটা যাতে বাড়ে, যাতে আমরা বুঝতে পারি বা একে অপরকে হেল্প করতে পারি এই ইনফরমেশনটুকু দিয়ে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি পিয়ালি দাস, সিনিয়র পিএইচএন, দাসপুর 20, পশ্চিম মেদিনীপুর। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।